কাছে আমি নিয়ে এসে দেখাচ্ছি, দেখো। এবং গরম যে ব্যাপারটা সেটা দেখতেই পাচ্ছ, যেটা চিকেন ওভারলোডেড, কি একদম চিকেন। আজকে একটা নতুন ফুড ব্লগিং আপনাদের সামনে নিয়ে এসেছি, অনেকদিন নিয়ে আসা হয়নি। ফুড এক্সপ্লোরিং সেই মান্নাস ম্যাক্রো। তো আজকে আমরা চলে এসেছি বং পিজা, ঠিক আছে। এটা হচ্ছে ওদের মেছেদা ব্রাঞ্চ। তো বং পিজার ওদের ডেকোরেশন দেখতেই পাচ্ছ, একটা রাজস্থানী লুকের মধ্যে রয়েছে। তো এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাবো। বং পিজার অনেকগুলো ব্রাঞ্চ হচ্ছে অলরেডি রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। তো ওরা বাংলাদেশেও নতুন নতুন ব্রাঞ্চ খুলতে চলেছে। তো চলুন আপনাদের ডেকোরেশনটা ভেতরে নিয়ে যাই এবং একটা একটা করে জিনিস দেখাই। আসুন। তো এই হচ্ছে ইন্টেরিয়র, পুরোটা হচ্ছে লুক, একটা পুরো রাজস্থানী লুকের মতো রয়েছে, একটা ঘরোয়ানা। এবং এখানে হচ্ছে সুলতানি আমলের যে থিমটা, সেটা এখানে সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। তো আরেকটা জিনিস দেখো, উপরে যে ঝাড়ের যে কনসেপ্টটা, তার সাথে যে মিরারের কনসেপ্টটাকে কম্বিনেশন করেছে, এটার কিন্তু একটা সুন্দর জিনিস এখানে আমার ভাল লেগেছে। তো যেটা আমরা ওয়াজেদ আলী শাহ, যে আমাদের লাস্ট রাজা ছিলেন, ওকে, আমাদের এই রাজত্ব বা এই এম্পায়ারের যুগে, তো তার থিমটা এখানে সুন্দরভাবে করা হয়েছে। তার ফ্যামিলি, সে কীভাবে খাবারগুলোকে ইন্টিগ্রেট করতো, তো এইসব জিনিসগুলো। এবং এটা দেখো, এটা হচ্ছে মুঘলদের যে একটা স্ট্রাকচার, মানে তাদের আকবর যখন বসতো বা তাদের মুঘলের যে দরবার, তাদের যে ডিজাইনটা, সেটা কিন্তু সুন্দরভাবে দুটো লেয়ারে এখানে ফুটিয়ে তুলেছে। নেক্সট তারপর আমরা যাচ্ছি এখানে উপরে, দেখো এদের যে জেনুইন যে সমস্ত অস্ত্র শস্ত্রের যে থিমটা, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে বানানো হয়েছে। এবং তার সাথে আরেকটা জিনিস, ওদের যে ওভারঅল যে একটা স্টোরি টেলিং ব্যাপারটা, ঠিক আছে, এই যে সুন্দর একটা স্টোরি টেলিং ব্যাপারটা, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তার সাথে এই যে আমরা যেটা জানি যে একটা ঘুঙরু, মানে রাজঘরানার যেটা হচ্ছে সেই হুকো নিয়ে বসা বা একটা নৃত্য পরিবেশন হওয়া, তো সেই একটা সিম্বল এখানে দেওয়া হয়েছে। বা এই ছবির মধ্যে দেখো যে নর্তকীরা যে নাচছে, সেই ব্যাপারটা। এবং তাদের যে বড় বড় ঝাড়, ঠিক আছে, সুলতানি আমলে সে, এবং বিভিন্ন জায়গা থেকে হচ্ছে সাম্রাজ্যের আগেকার দিনে যারা বড় বড় যারা তানসেন বা যারা গায়ক বাদক, তারা আসতো, তো তাদের এই সমস্ত পিকচারগুলো। এবং এখানে কিছু গানের রয়েছে, বাবলু মেরে তেরে ছুটে সে যায়। তো এইরকম একটা সুন্দর যে গানের যে মুহূর্ত, কিন্তু সেভাবে করা হয়েছে। এবং আরেকটা জিনিস এখানে, এবার আরেকটা জিনিস, মেয়েদের যে ঘরোয়ানা যে ব্যাপারটা, ঠিক আছে, মানে যেটা আগেকার দিনে মেয়েরা বা শাহজাহান বা তাদের যে একটা সুন্দর খাওয়ার যে ব্যাপারটা, তারা যেভাবে বসে খেতেন টেবিল চেয়ার, সেই কনসেপ্টটা আপনাদের একবার ঘুরে দেখে। তো এই হচ্ছে সেই কনসেপ্ট, দেখুন। এবং আগেকার দিনে যে তাদের যে ল্যান্টার্ন, এখন তো ইলেকট্রিক অলরেডি চলে এসছে, কিন্তু তখনকার দিনে যে মোমবাতির মধ্যে যে হ্যারিকেন রিলেটেড যে কনসেপ্টটা ছিল বা কেরোসিন তেল, সেটার কিন্তু একটা সুন্দর কম্বিনেশন এখানে ডিজাইন করা হয়েছে। এবং তার সাথে এখানে দেখুন ওদের যে শাহজাহান, মমতাজ বা তাজমহল টাইপ কনসেপ্টের যে একটা ঘরোয়ানা অন্তর্মহল যেটাকে বলে, সেটা কিন্তু একটা সুন্দর জিনিস এখানে এক্সপ্লেন করেছে। ওকে, তো নেক্সট চলো ঘুরে দেখি। আমাদের অলরেডি খাবার চলে এসেছে, খাবার অলরেডি চলে এসেছে। আর ওই পাশটা একবার দেখিয়ে দিই, ঠিক আছে। তো আর এটা হচ্ছে একটা কার্পেট, যেটাকে আমরা বলি কাশ্মীরি কার্পেট। তো আগেকার দিনে আমরা জানি যে কার্পেটের কনসেপ্টটা এসছে এই যারা আফগানি বা ওদের যে সুলতানি আমল থেকে। তো এখানে একটা সুন্দর একটা কার্পেটের একটা থিম এরা রেখেছে। এবং তার সাথে এখানে দেখুন যে এখানে লেখা আছে লাস্ট ওয়াজেদ আলী শাহ, যেটা আমি আপনাকে বলছিলাম যে এই রেস্টুরেন্টের যে থিমের যে কনসেপ্ট, এখনকার দিনে মানুষের সব থেকে আমরা বলা জানি খাবারের টেস্ট তো দরকার, তার সাথে ইন্টেরিয়রটা যেন একটা অন্য লেভেলের হয়। কারণ আপনি একটা টাইম স্পেন্ড করতে যাচ্ছে, সেখানে যেন আপনার মনে হয় আপনি একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে এলেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখে একটুখানি এই ফটোগুলো একটুখানি দেখাও। এই যে ওয়াজেদ আলী শাহ, ওর যে বিএনএর হাউস, এবং তার সাথে ওর যে ছেলেমেয়েরা কীভাবে হতো, সে একটা যে রাজকীয় ব্যাপার, সেরকম একটা থিমের মধ্যে আপনি বিচরণ করছেন। নেক্সট এপাশে আসো, এপাশে হচ্ছে ওদের যে একটা রাজঘরানা বা যে কোনো একটা টুরিস্ট স্পটে আমরা গেলে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। ওদের কিছু, যদিও এগুলো মানে আর্টিফিশিয়াল ভাবে বানানো হয়েছে, কিন্তু ওদের এই কনসেপ্টটা বা থিমটা কিন্তু এখানে সুন্দরভাবে রেখেছে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল জিনিস। এবং এখানে তো ঝুমারটা তো বললামই যে অসাধারণ রেখেছি। এবং টেবিলগুলো আমরা যদি দেখি যে আগেকার দিনের ঘরানায় কি হতো, তারা একটা গদির উপর বসে একটা সুন্দরভাবে খাওয়ার ব্যাপারটা হতো। তো সেই টেবিলগুলোর যে কনসেপ্ট এবং তার সাথে যে একটা গোল্ডেনের লুক, মানে
কালোর সাথে গোল্ডেনের লুক এবং তার সাথে যে একটা গদির ব্যাপার, এটা কিন্তু এই থিমের মধ্যে একটা ইনক্লুড করেছে। তো ওভারঅল আমি বলবো বং পিজার মেসিদা ব্রাঞ্চের যে থিমটা রয়েছে, আপনারা এখানে আসতে পারেন এবং সুন্দর সুন্দর খাবারের টেস্টের সাথে তার সাথে কিন্তু এখানকার যে মহলের যে ফিলিংসটা, সেটা একটা অসাধারণভাবে উপভোগ করতে পারেন। তো চলুন এবারে আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। লোকেশনের অ্যাড্রেসটা আমরা ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। তো খাবার অলরেডি আমাদের চলে এসে কি অর্ডার দিয়েছি সেটা টেস্ট করে, আমরা একদিন এসেছিলাম, ভালো, খুব বেশ ভালো, অনেকটাই ভালো টেস্ট। তো আমরা এখন টেস্ট করে আবার নতুন নতুন জিনিস আমরা অর্ডার একটু বলে দিচ্ছি কি কি ক্যাটাগরি পাওয়া যাবে। হ্যাঁ, তো চলো খাবার ভিউটা দেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি নতুন একটা রেস্টুরেন্ট ব্লগিং করতে, অনেকদিন পর একটা খাবার ব্লগিং। তো আমার চ্যানেল নাম মান্নাস ম্যাক্রো। যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। এবং আমার চ্যানেল নাম তানিস ওয়ার্ল্ড। Do like and subscribe my channel। तो ऐसा नहीं होने वाला। आप अगर दौड़ रहे हो, आप अगर कोई जगह पे मीटिंग्स पे हो, आप या वॉकिंग कर रहे हो, तो उसके लिए ये जो ग्रिपिंग है वो बहुत बढ़िया है। दूसरा एक चीज है, ये जो बैकलाइट इसका जो एक्सटेंशन है ये बहुत बढ़िया। आप देखिए कि इसका जो स्टेनलेस स्टील है, जिस हिसाब से इसको बहुत बढ़िया और इसका एक्सटेंशन दिया गया है, ये बहुत बढ़िया से दिया गया है, जिससे आप इसको बहुत लास्ट तक इसको एक्सटेंड कर सकते हो। ओके, तो ये हो गया इसका ओवरऑल। अब इसका फंक्शन के बारे में आपको बताता हूं। तो ये देखिए इसका जो फंक्शंस है, यहाँ पे देखिए ये फर्स्ट जो वर्जन है, यहाँ पे देखिए एम करके लिखा हुआ है। एम का मतलब है मोड चेंज। आप यहाँ पे मोड चेंज कर सकते हो, इसका रेडियो या आपका जो मोबाइल से कनेक्टिविटी है वो कर सकते हो। दूसरा एक चीज यहाँ पे म्यूजिक, आपका फर्स्ट फॉरवर्ड, बैक फॉरवर्ड, ये दोनों चीज कर सकते हो। और एक स्टाइलिस्ट और एक सारे फीचर्स वाले, जिसमें ऑक्स केबल भी हो, जिसमें ब्लूटूथ भी हो, जिसमें मल्टी डिवाइस कनेक्ट भी हो, और ये देखने में भी ड्यूरेबिलिटी हो, जिसका स्पीकिंग पावर, कॉल कनेक्ट, एवरीथिंग जिसमें हो, वैसा फंक्शनलिटीज। अगर आपको गैजेट्स या ब्लूटूथ या हेडसेट या हेडफोन आपको लेना है तो ये बहुत बढ़िया 199। पर आप इसको जो मैंने खरीदा है, Amazon का जो लिंक है वो आपको मैं यहाँ पे डिस्क्रिप्शन में दे दूंगा, आप वहां से देख पाएंगे। तो अभी जो डिस्काउंट है वो था 1099 ऐसा कुछ प्राइस का है। प्राइस थोड़ा ऊपर नीचे अप डाउन हो सकता है, तो आप डिस्क्रिप्शन में क्लिक करके वो सारा डिटेल्स आप देखो। আমরা দুজনেই বিভিন্ন জায়গায় ঘুরছি এবং বিভিন্ন বিভিন্ন স্বাদের মানে ফুড আমরা এক্সপ্লোর করছি এবং তাদের যে টেস্ট আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো বং পিজার এদের মেনুটা আপনাদের একবার বলে দিই। এদের যে যে গ্রুপ রয়েছে, এদের চাইনিজ, তন্দুরি এবং পিজা, এবং তার সাথে স্যুপ, ডেজার্ট, সমস্ত কিছু আইটেমগুলোই কিন্তু এখানে রয়েছে। তো এবং এর সাথে আপনি স্টার্টার পেয়ে যাচ্ছেন কিছু, আপনি কিছু চাইনিজের পেয়ে যাচ্ছেন, চাইনিজের মেন কোর্স, আপনি গার্লিক ব্রেড পেয়ে যাবেন এখানে, ফ্রেঞ্চ ফ্রাই, ক্রিস্পি চিলি চিকেন, ঠিক আছে, বার্গার্স। তো ওভারঅল সব রকমের যে আইটেমসগুলো হয় একটা স্টার্টার থেকে শুরু করে একটা মডার্ন যে সমস্ত যে বেভারেজগুলো থাকে সেগুলো কিন্তু আপনি এখানে মোটামুটি হচ্ছে পাচ্ছেন। তবে এদের মেনু আপাতত লেটেস্ট আসতে চলেছে, তো পুরনো মেনুটাই আপনাদের বললাম, ঠিক আছে। তো আপনাদের এদের কল নাম্বার, যে কোনো জায়গায় আপনি এদের টোল ফ্রি নাম্বার আছে, আপনি কল করে বুক করতে পারেন বা আপনি ওদের জিজ্ঞেস করতে পারেন কোন কাছাকাছি আপনার নিয়ারেস্ট কোথায় গেলে আপনি এটা হচ্ছে পাবেন। তো চলুন, আপাতত মেনুর ব্যাপারটা আপনাদের বলে দিলাম, ক্যাটাগরি এটা অনলাইনে আপনি পেয়ে যাবেন, আপনাকে ক্যাটাগরিগুলো বলে দিলাম। আর পিৎজা আজকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে হট অ্যান্ড স্পাইসি চিকেন পিৎজা আমরা এটা নিয়েছি। আর তার সাথে আমরা একটা ট্রাই করে নিয়েছি হচ্ছে ফিশ ফিঙ্গার। ওকে, ফিশ ফিঙ্গারের সাইজগুলো যথেষ্ট ভালো। তো এবার খেয়ে আপনাদের সামনে আমরা বলবো কেমন হয়েছে। সামনে অলরেডি ফিশ ফিঙ্গার চলে এসছে। তো ফিশ ফিঙ্গারের সাইজগুলো দেখুন জাস্ট, ঠিক আছে। এই যে প্রাইস যেটা রয়েছে 180 বা 220 কাছাকাছি। তো এর যে ফিশ ফিঙ্গারের যে উপরের বাইরের ক্রিসপিটা, এটা একটা অসাধারণ মনে হচ্ছে। এবং তার সাথে এরা একটা কাসুন্দি সস দিয়েছে। এবং আরেকটা আমি জিনিস বলবো যে পুরুলি যে ফিশের পরিমাণ কত, সেটা যেটা আমাদের, তো দেখুন একদম ভরা ফিশ রয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। তো এটা ভেটকি দিয়েই পড়েছে, ঠিক আছে। তো সেটা টাইম টু টাইম ডিপেন্ড করে, ভ্যারি করে অ্যাভেলেবিলিটির উপর। তো যাই হোক, খেয়ে আপনাদের একটুখানি আমি দেখাচ্ছি। টেস্ট, জেস্টার, ভেতরের যে ফ্লেভার এবং মাছের সাথে মশলাটা যে ম্যারিনেট হয়েছে সেটা কিন্তু একটা সুন্দরভাবে গায়ে আটকে রেখেছে, যেটা অনেক জায়গায় আমরা পাই না। এক্স্যাক্টলি, আগের দিনও খুব টেস্ট, খাবারের টেস্ট এই হচ্ছে ব্যাপার। তো এটাকে আরও একটু কাছে আমি নিয়ে এসে দেখাচ্ছি, দেখো। এবং গরম যে ব্যাপারটা সেটা কিন্তু একটা সুন্দরভাবে ক্রিসপি একটা আওয়াজ আসছে when you like and পিজাটা just try once। পিজাটা একটু পরে করি, আমি একটু ট্রাই করি। হ্যাঁ, আমি একটু ট্রাই করব উইথ কাসুন্দি।
পড়ে যাচ্ছে ফিশটা পড়ে যাচ্ছে। Awesome. Just awesome. তো বন্ধুরা অলরেডি যে ফিশ ফিঙ্গারের যে এক্সপ্লেনটা সেটা আপনাদের করলাম। তো এখন এদের যে পিৎজা এবং পিৎজা যে ব্র্যান্ডের সাথে যে পিৎজার যে একটা সম্বন্ধ জড়িয়ে রয়েছে সেটার এক্সপ্লেনেশন তো দেখতেই পাচ্ছ যে এটা চিকেন ওভারলোডেড, যে একদম চিকেন ভর্তি রয়েছে, তন্দুরি চিকেন, তার সাথে আছে আপনার ফ্রাইড চিকেন, তার সাথে আপনার চিকেন টক, চিজের পরিমাণ এবং যে ভেজিটেবলসগুলো হয় সেগুলোও কিন্তু খুব ভালো পরিমাণে দিয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমি বলবো যে অন্যান্য জায়গায় যেটা আমরা দেখি যে অল্প দিয়ে ছেড়ে দেয়, এবং তার সাথে যে একটা ব্র্যান্ডের যে ব্যাপারটা সেটা কিন্তু এরা সুন্দরভাবে রেখেছে। এবং আরেকটা জিনিস দেখুন যে রুটির যে ব্যাপারটা সেটা কিন্তু খুব বেশি মোটা নয়। ঠিক আছে, মোটামুটি যতটা হওয়ার কথা আমরা ডোমিনোজ বা যে কোনো জায়গায় খেলে যে ফিডব্যাকটা পাই সেটা একটা রেপ্লিকা খুব সুন্দরভাবে এরা তৈরি করেছে। যাই হোক, এদের টেস্ট হচ্ছে যথেষ্ট ডিফারেন্ট রয়েছে। চলুন আপনাদের একবার খেয়ে দেখ। স্পাইসি মোটামুটি ঠিকই আছে যতটা দরকার। তার সাথে অরেগানো চিলি অলরেডি এক্সট্রা আছে, আপনি নিতে পারেন। চিজ আপনি এক্সট্রা নিতে পারেন, চিলি আপনি এক্সট্রা অ্যাড করতে পারেন। তো আমরা সেরকম কোনোটাই নিই যেহেতু আমাদের নর্মাল, কিন্তু ওভারঅল যে টেস্টটা আছে সেটা মোটামুটি খুব ভালোই আছে। এবং আপনাদের এবং চিজের পরিমাণটা একটুখানি দেখাও দোলা, যে কতটা পরিমাণে চিজ এবং নিচের যে রেড কালারের যে সসটা সেটা বেশ ভালোই গিয়েছে, এবং চিজের কোয়ান্টিটিও যথেষ্ট ভালো রয়েছে। তো চলুন আপাতত আমরা এই খাওয়ার যে পর্বটা আমরা কন্টিনিউ করি এবং দেখি আগে কোনো নতুন ডিশ যদি নেওয়া যায়, কোনো ডেজার্ট নেওয়া যায়, সেটা আপনাদের সাথে যদি শেয়ার করা যায়। আমাদের তার সাথে আমরা কোক নিয়েছি, আমরা একটা কোক নিয়ে নিয়েছি আপাতত। ঠিক আছে, তো আমরা খাওয়া স্টার্ট করি ব্যাপার। তো এখন খাওয়া স্টার্ট করছি, চলো এগিয়ে নিয়ে পুরো পিজাটা একবার দেখিয়ে দে। যে কোটিং, ভেতরের কোটিংটা একটু মোটা আছে বাইরেরটা, বাট ভেতরটা ভালোই সফটই আছে। একটু ইয়ে দাও তো, কুচো স্যালাড হবে একটুখানি কুচো যাবে। বন্ধুরা আপনাদের অলরেডি খাওয়া এবং পুরো বং পিজার যে মেচেদা ব্রাঞ্চটা আপনাদের সামনে ঘুরে দেখালাম। তো খাওয়ার কোয়ালিটি এবং তার যে কোয়ান্টিটি সবগুলোই আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। তো এনাদের স্টাফদের ব্যবহার এবং এনাদের খাওয়ার পর যে ফিডব্যাক নেওয়া সেগুলো সত্যি অসাধারণ, এবং একটা অতিথিকে আপ্যায়ন করার মতো যে ব্যবহারগুলো সেগুলো এনাদের মধ্যে রয়েছে। তো চলুন আমাদের সামনে এখন চলে এসছে বং পিজা মেচেদার ওনার। আপনার নামটা? আমার নাম হচ্ছে রাকেশ রঞ্জন খড়ে। রাকেশ রঞ্জন। এই বং পিজার ফ্র্যাঞ্চাইজি এনাদের যে খাওয়ার যে ব্যাপারগুলো নিয়ে উনি একটু বলবেন, যে ক্যাটাগরিগুলো বলে দিয়েছি, তো এখানকার স্পেশাল কোন জিনিসগুলো রয়েছে যেটা কাস্টমাররা পছন্দ করছে? আমাদের স্পেশাল এখন কাস্টমাররা যেটা বেশি পছন্দ করছে সেটা হচ্ছে আপনার পিজাতে হচ্ছে চিকেন ওভারলোডেড পিজা, এবং সেকেন্ড হচ্ছে সচিজি চিকেন পিজা। এগুলো হচ্ছে আমাদের সব থেকে বেশি অর্ডার দেয় কাস্টমাররা। তারপরে আছে আপনার চিকেনের স্টার্টার আইটেমে আছে আপনার ওই ড্রামস অফ রুবিন, চিকেন ললিপপ, তারপর আপনার ফিশ ফিঙ্গার, এইগুলো। আর চাইনিজের এমনি তোমার যে ফ্রাইড রাইস, চিলি চিকেন বা চিলি ফিশ, এগুলো কেমন? আগের দিন পাস্তা আমরা বেশ ভালো খেলাম, ওটা খুব ভালো চলছে, এবং পাস্তাটাও কাস্টমার অনেকটাই পছন্দ করছে। গার্লিক ব্রেডটাও দেখলাম এনাদের যথেষ্ট স্টার্টার হিসেবে, যেটা সুন্দরভাবে যে গার্লিক ব্রেডটা যে ব্রেড হয়েছে, মানে ঠিক যে জিনিসটা ম্যারিনেট হয়েছে সেটা খুব সুন্দরভাবে আমরা খেয়ে উপভোগ করলাম। তো অ্যাম্বিয়েন্সটা তো অবভিয়াসলি কিছু বলার নেই। যাই হোক, আর অ্যাম্বিয়েন্স তো অবশ্যই, কিন্তু এনাদের এবার লোকেশনটা একটু বলে দাও যে এতদিন কোন জায়গায়। লোকেশনটা হচ্ছে পপুলার নার্সিং হোমের উল্টো দিকে, অ্যাক্সিস ব্যাংকের পাশের রাস্তা দিয়ে, ব্যানার্জি এন্টারপ্রাইজের ঠিক পাশে। তো আপনারা আসবেন সবাই, আমাদের এই অ্যাম্বিয়েন্সটাও দেখবেন এবং খাওয়া দাওয়ার উপভোগ করে যাবেন। কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো আমরা যেটা বললাম ওনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। আপনারাও আসুন এবং এর যে নেক্সট
অন্যান্য যে মেনুগুলো আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। নেক্সট বার যখন আসবো কোনো চাইনিজের মেনু, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলোকে আপনাদের সাথে তুলে ধরবো। তো এখনকার মতো আজকে রবিবারের বং পিজা মেশাদার যে এপিসোড আমরা এখানেই শেষ করলাম। ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। সো টিল দেন, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।